শুধুমাত্র মৌখিক আশ্বাসে পিএইচডিতে ভর্তি প্রক্রিয়া শুরু হলো মাওবাদী অর্ণব দামের। বর্ধমান বিশ্ববিদ্যালয় পিএইচডি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সোমবার তার কাউন্সেলিং হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়। এই মর্মে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শনিবার প্রত্যেক হেড লিস্টেড ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়াল মেল করা হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র জানান, এখনো পর্যন্ত মাও নেতা অর্ণব দামের বিষয়ে কোনো মেল বা চিঠি আমাদের কাছে এসে পৌঁছয়নি। মৌখিক আশ্বাসে পিএইচডি বিষয়ে তার কোনো সমস্যা হবে না। কারা কর্তৃপক্ষ সমস্ত রকম সহযোগিতা করবে, এমনকি তার সিকিউরিটি ব্যবস্থাও করবে, এমনই আমার কাছে ফোন আসে। তাই ভর্তি প্রক্রিয়া থামিয়ে না রেখে চালু করা হয়েছে। উপাচার্যকে এই বিষয়ে জানতে চাওয়া হয় কার ফোন পেয়েছেন তিনি জানান, সাংসদ পরিচয় দিয়ে কুণাল ঘোষ তাকে ফোন করেন এবং তিনি জানান তিনি কারা দপ্তর এবং অন্যান্য দপ্তরের সঙ্গে কথা বলেছেন এবং খুব শীঘ্রই আজকালের মধ্যে ওই চিঠি বিশ্ববিদ্যালয়ের হাতে পৌঁছে যাবে। তাই মৌখিক আশ্বাসে অর্ণব দামের ভর্তি জট কাটল। তিনি আরও বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে কারামন্ত্রী বলেছেন যে চিঠিপত্র বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই পৌঁছে যাবে। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট, সংবাদ একলব্য। কাউন্সেলিং আজকে হলো। আমার পিএইচডি ভর্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, আজকে আশা করছি সেটার অবসান হলো। আর উচ্চতর শিক্ষা এবং গবেষণার এই সুযোগটা করে দেওয়ার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতি আমি কৃতজ্ঞ। এখানে একটু দাঁড়ান, এখানে সারা দপ্তরের আধিকারিক এবং সহযোগিতা ছাড়া যারা আসতে পারতাম না। এবং এরপরে জাস্ট ফিজ জমা করা আমরা ধরে নিতে পারি যে তার অ্যাডমিশন সংক্রান্ত যা কিছু জটিলতা ইত্যাদি ছিল, সকলের সহযোগিতায়, সকলের শুভেচ্ছায় এটা সম্পূর্ণ হয়েছে। ভর্তি হতে আসবেন 19 তারিখ, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আসবেন 19 তারিখে। আর ভর্তি হতে আসবার কিছু নেই, এবার শুধু ফিজ জমা দিলেই উনি অফিসিয়ালি, এটা অনলাইন পেমেন্ট, সেটা আমরা প্রশ্ন করিনি। কিন্তু এই ফিজ পেমেন্ট করার ক্ষেত্রে কোনো জটিলতা নেই, সেটা উনি বলেছেন। না, ক্লাসও শুরু হয়ে যাবে, এর মধ্যেই শুরু হয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য উনি 19 তারিখে আসবেন। এই হিসেবটা আমি এর আগেও দিয়েছি। মানে প্রায় 200 মতো ক্যান্ডিডেট ছিলেন, সকলে যে এসেছিলেন এমন নয়। আমাদের 9টা ভ্যাকেন্সি ছিল, 9টা ভ্যাকেন্সির মধ্যে 8টা ফুলফিলড হলো আজকে, এবং 1 নম্বরই অর্ণব দাম আনরিজার্ভ ক্যাটেগরিতে কাউন্সেলিংয়ে নির্বাচিত না, সেটাও মানে আমার কাছে এখনও কোনো খবর সে বিষয়ে নেই। তবে বিভাগের প্রধান হিসেবে যেহেতু আমার সঙ্গে আপনারা কথা বলছেন, আমি ধরে নিতে পারি যে বাকি ছাত্রছাত্রীরা যেভাবে ক্লাস করবেন উনিও সেভাবেই ক্লাস করবেন। আজকে কিছু বলছিলেন অন্য? না, আলাদা কোনো কথা হয়নি। কাউন্সেলিং সংক্রান্ত যা কিছু সেগুলো দেখুন, আমি আবার বলছি, সকলের আন্তরিকতায়, সকলের সহযোগিতায়, সকলের সহৃদয়তায় এটা হয়েছে। এবং আমি আগেও যেটা বলেছি যে নোবডি হ্যাজ ডান হিম আ ফেভার, উনি নিজের যোগ্যতায় এটা পেয়েছিলেন। কাজেই এই ধরনের কথা আমার মনে হয় না উপাচার্য বলেছেন যে এরপরে বিভাগের আন্তরিকতা দেখানোর প্রশ্ন এবং সেটা তিনি খেয়াল রাখবেন। এই কথাটার মধ্যে একটু প্রচ্ছন্ন অন্য সুর রয়েছে, কিন্তু আমি শুনিনি বা উপাচার্য এরকম কোনো কথা বলেছেন আমাকে বলেননি। কিন্তু নিশ্চয়ই খেয়াল রাখবেন, সকলেই খেয়াল রাখবেন কিভাবে এটা হচ্ছে। মানে সেন্সিটাইজড সিটিজেন হিসেবে এটা আমাদের সকলের কর্তব্য খেয়াল রাখা যে মেইন স্ট্রিমে কীভাবে ফিরে আসছেন অর্ণব, এবং তাকে সকলে যেভাবে সহযোগিতা করেছেন সেটার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেন্সিটাইজড সিটিজেন হিসেবে সকলে আজকে যারা এখানে রয়েছেন এবং যারা এটা দেখছেন সকলেই নিশ্চয়ই খেয়াল রাখবেন। শুধু উপাচার্য কেন খেয়াল রাখবেন, সকলেরই এটা দায়িত্ব, সকলের কর্তব্য।